শোন, গা চুলকাবি পরে, তোদের নামে কিন্তু রিপোর্ট খারাপ আছে। হ্যাঁ, তোরা ভাই বোন দুজন সবার বাড়ি থেকে যত যা জিনিস রাস্তায় জড়ো করিস, এটা কিন্তু ভালো না। এখানটা রাখলাম, খেয়ে নে। সত্যি তোদের জন্য সমস্যা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো রবিবার। তো রবিবারের সকাল কটা বাজে ঘড়িটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এখন সকাল প্রায় 6:45 বেজে গেছে। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। উঠে মা আর আমি বসে বসে চা খেলাম। চা খেয়ে ভাবলাম আমার কিছু কাজ আছে, সেগুলো সব একে একে সারি। আর তার আগেই অভিযোগ জানিয়ে দিলাম ওই যে আমাদের বাড়ির ওই দুটোকে। তো ওরা কি করে, সবার বাড়ি থেকে কোথায় ছাগলের বস্তা, পা মোছা ন্যাকড়া সব কিছু নিয়ে এসে সারা রাস্তাটা ছিটিয়ে রাখবে প্রত্যেক দিন সকালে। তাহলে বলো মানুষ বিরক্ত হবে না? আরে কালকে না লোডশেডিং হয়ে গেছে জানো, বারবার লোডশেডিং হয়েছে। সকালবেলা ঘুম ভেঙেছি, তখনও দেখছি লাইন নেই। আর এই হ্যারিকেনটা খুব কাজে দিয়েছে, কারণ এখনো টিপ টিপ করে জ্বলছে। কি গো, এটা কোথায় বন্ধ করছে? বন্ধ করতো, সারা কারেন্ট ছিল না। হ্যাঁ, সকালেও দেখছি নেই এই জন্য। এই যে বন্ধুরা, ভাত কিন্তু আমার গ্যাসে হলো না, ভাত হচ্ছে রোদ্দুরে। দেখেছো রোদ্দুরে কত সুন্দর ভাত হয়ে গেছে সকালের ভাতটা। আজকে আর ফ্যান রাখবো না, ফ্যান ঝরাবো। আর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়েছি, তার সাথে লঙ্কা ভাজা করব। এখন বেলা বাজে প্রায় 11:30। এখন আমি মাছ ধুচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের গাছে বেগুন হয়েছে। কি গো, বেগুনগুলো ছেড়ো গা তো। এখনো ছিল? হ্যাঁ, এরপরে পেকে যাবে, এমনি ছোটতেই পেকে যায়। সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছে, অনেক কাচাকুচি, ধোয়া মাজা, ঘর মোছা সব হয়েছে। তো ভাবছি এবার এই মাছ কটা ধুয়ে তারপরে স্নান করব। মাছের তেল দেওয়া হয়েছে, কুকুরে খাচ্ছে না, আবার বিড়ালকেও খেতে দেবে না। এই যে একটা আছে। ও বাবা, করছি তো। একদম ছোটগুলো ছিল না। ঘুম থেকে উঠে একটু ঘুরে এসে সকালবেলা দিয়ে সাথে আমাকে ভাত দিল, ভাতটা খেলাম। সকালবেলা ভাতটা খেতে আমার কিন্তু মোটেই ভালো লাগে না, কিন্তু সাথে খুব জোর করে তার জন্য আমাকে খেতে হয়, বাধ্যতামূলক। মনে হয় যেন সকালবেলা ভাত খেলে একটা কেমন একটা শরীরের মধ্যে আনচান আনচান করে। কারণ আমার তো সকালে ভাত খাওয়াটা অভ্যাস ছিল না কোনো দিনই। আর সকালবেলা ভাত আমাকে দিলেও আমি খেতাম না, শুধু চা আর ওই বিস্কুট খেয়েই কাটিয়ে দিতাম। আর তখন জলের ব্যবসা করতাম, তো অতটা খিদেও লাগতো না, সারাদিন শুধু জল আর জলই দিতাম এরকম ধরনের। তা যাই হোক, দুটো ভাত টাত খেয়ে গেলাম একটু বাজারের দিকে। বললো কিনা একটু মাছ নিয়ে আসো, মাছটা নিয়ে আসলাম, মাছটা নিয়ে এসে ওকে দিলাম। তারপর দেখলাম কিনা একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে এসে তোমাদের সাথে একটুখানি শেয়ারও করছি, আমার মনটাও ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। তা আজকে কী করবো, আজকে এখন স্নান করতে হবে, স্নান টান করে রান্না চ্যানেলের ভিডিও আছে সেটা করতে হবে। যদি সাথে টাইম পায়, এখনও সাথের কিন্তু প্রচুর কাজ বাকি আছে। ঘরে এখনও ভয়েস ওভার দেবে, অনেক কাজ বাকি আছে, ওর সারাদিন প্রচুর পরিশ্রম হয়ে যায়। আর কালকে তো কারেন্ট ছিল না, ভালোভাবে রাত্রে ঘুমোতেও পারিনি। আমাকে বারবার বলছে পাখার সুইচটা দাও। আমি মনে করছে ওই যারা মনে করছে যে আমি পাখার সুইচটা নাকি বন্ধ করে দিয়েছি, কিন্তু না, কালকে কারেন্টটা ছিল না। চলো এখন নিচের দিকে যাই, এই রোদে থাকলে মাথা গরম হয়ে যাবে আমার গিন্নি যে কোনো কাজের বিষয়ে খুব তাড়াতাড়ি। দেখো আমাকে কখন থেকে বলছে একটুখানি দোকানে যাও, মানে আমি মাছের কচুরি বানাবো আজকে। তো আচ্ছা। সেটা বিকেলে কিংবা সন্ধ্যাবেলা, আর আমি এখন জিনিস আনতে দিচ্ছি, ওই জন্যই বলছে। এত বড় পৃষ্ঠাটায় মাত্র 4টে লেখা, মানে ওইটুকুনি লেখা। মেঘ ছোট, ক্ষতি কি, আকাশ তো বড়। হ্যাঁ, আকাশ তোমার অরিজিনাল বড়, আকাশ অনেক বড়, অসুবিধা নেই। কোনো মেঘ অসুবিধা অল্প থাকাই ভালো, বৃষ্টি কম হবে। নেই, ঝড়টাও কম হবে। তুমি যাও দোকানে গিয়ে এই কটা জিনিস নিয়ে আসো, না হলে আবার দোকান বন্ধ হয়ে যাবে। আর যাওয়ার পথে যেন দয়া করে আবার চায়ের দোকানে দাঁড়িয়ে পড়ো না কোনো। না, চা তো যেখানে যাচ্ছে সেখানেই পাবো। তুমি ওই বাবার কাছে সন্ন্যাসী হয়েছিলে না, হ্যাঁ, তারপরে বলেছিলে চায়ের নেশাটা কমিয়ে আমি দেবো। বাপু চা কিন্তু সারাদিনে এখন 3 কাপ খাই। দেখা যাক। দেখা যাক না, তুমি দেখো সন্ধ্যেবেলায় এসে ঘুমিয়ে পড়ি, 1 কাপ যাই 8:30টার সময় খাই, আর বিকালে যাওয়া বন্ধ করে দিয়েছি, দেখেছো তো। আর সারাদিন এখন খাইনি, কাকা 1 কাপ দেবে, ব্যাস এটা। নাও ধরো। তাহলে আকাশ তো বড়, সাদা পৃষ্ঠারে। এদিকে নাও, ওই দিকটা। ও এই দিকটায় আছে না, এই যে আমার গিন্নি লিখে দিয়েছে। পিঁপড়ের কত ক্ষমতা দেখো। আমি আমাদের বারান্দার সিঁড়িতে, মানে এই ওঠার সিঁড়িতে বসেছিলাম, ঠিক আছে, হঠাৎ চোখ গেল নিচের দিকে। দেখো কত ক্ষমতা হলে সোলিং করা উঠোনে উপরে উঠে পড়েছে। কি অবস্থা, একবারে সে কর করে লাল বালিগুলো তুলে ফেলেছে মুখে করে করে, দেখেছো। কিছু কাজ করছিলাম, তা করতে করতে আমি লক্ষ্যই করিনি বেলা 1:54 বেজে গেছে, মানে প্রায় 2টোর কাছাকাছি। আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে বাড়ির কাছেই, বাড়ির সবার। তো সেই জন্য ওখানেই যাব বলে একটু তৈরি হয়ে নিয়েছি। দেখি বাড়ির সবাই রেডি হচ্ছে, ওই জন্যই ভাবলাম এতটা বেলা হয়ে গেল। আসলে বিকালে একটু আমার রান্নার চ্যানেলে ভিডিও আছে, তার জন্য
আমি সব রেডি সেডি করে রাখছিলাম, ওইটা করতে করতেই আর খেয়াল নেই যে এতটা বেলা হয়ে গেছে। আর তুমি কখন স্নান করবে? হাতে পায়ে যে আমার নখ হয়েছিল, আজকে প্রায় 3 সপ্তাহ ধরে আমার গিন্নিকে বলছিলাম যে আমার হাতের নখগুলো কাটতে হবে, কাটার আর টাইম পাচ্ছিলাম না। আজকে ওই দোকানে পাঠালো, তাই একটা বেলেন নিয়ে আসলাম, বেলেন নিয়ে এসে নখ করাকে সাফ করলাম। তাহলে আর কোনো হাতে অসুবিধা পায়ের নখ বেশি বড় হয়ে গেলে অনেকের চোখ মুখ আরে জ্বলে। আমি তো সাবান মেখে ছোল তো ব্যবহার করি না, আমি হাতে করে ময়লা তুলি, তার নোকে নাই সব কেটে যাচ্ছিল, খুব অসহ্য লাগে। যাও যাও স্নান করো গা, অনেক বেলা হয়েছে। এই গেটটা দিয়ে না মাঝে মধ্যে ভৌতিক আওয়াজ হয়। হয়তো বলতে কি এখানে একটা তেল যা দরকার আছে, বুঝলে? আর ওইদিকের জানালাটা খোলা থাকলে তেলটা হাওয়ায় এমনি এমনি গেটটা দেখি মানে ধরাম ধরাম করে আওয়াজ হয়ে বন্ধ হয়ে যায় আপনা আপনি। বিষয়টা হচ্ছে আমাদের যে এই ঘরটা আছে না, এই আর ঘরটা এই ঘরের তো দরজা সোজা ওই দিকের জানালা, আর এদিকে তো দরজা সোজা জানালা নেই। না, আমাদের যে এই ঘরটা আছে না, আমার গিন্নি কি করে জানলাটাকেও দিয়ে রাখে, গেটটাকেও দিয়ে রাখে। যখন গেটটা খোলা হয় না, ফাঁস করে একটা সেন্ট বেরিয়ে আসে ঘরে। ওটা রুম ফ্রেশনার দেওয়া থাকে সেই স্মেলটা। ওই তো। এই যে বন্ধুরা, মানে ও অনুষ্ঠান বাড়ি খেয়ে এসে এত খাওয়া খেয়েছে, ও পুরো নিচে এলিয়ে পড়েছে খাওয়ার চোটে। সত্যি খুব ভালো খেলাম, বাড়ির মতনই খেলাম। তা গ্যাস অম্বল হবে না। গ্যাস অম্বল কিচ্ছু হবে না, এত সুন্দর খাবার খেলাম। তা চলো, খেয়ে বলতে নেই, কিন্তু সত্যি খুব ভালো খেয়েছি। এখন আমরা রান্নাঘরে যাবো। খেয়ে বলতে নেই কেন, খেয়ে অবশ্যই প্রশংসা করতে হয়। এখন রান্নাঘরে যাব, একটু আমাদের রান্না চ্যানেলে ভিডিও হবে। আমি যদি কখনো আবার কাটোয়ায় যাই আর দুপুরে যদি খাওয়ার প্রয়োজন থাকে, কাটোয়ায় একটা হোটেলে খেয়ে এসেছিলাম এই কিছুদিন আগেই, 2-5 দিন আগে তারাপীঠ থেকে বাড়ি আসার পথে ওই কাটোয়াতে আমি খেয়েছিলাম। আমি, রাজু, আমার কর্তা, 3 জনাই আমরা খেয়েছি। এত ভালো মনে হচ্ছে কি পুরো বাড়ির মতো খাবার, হালকা তেল মশলা দিয়ে, মানে খাওয়ার পর বেশ শরীরটা ফ্রেশ লাগছিল। হোটেলে খেলে যেমন একটা বেশ ওই তেল ঝালের ঢেকুর ওঠে, শরীর খারাপ করে, ওরকম কিচ্ছু মনে হচ্ছিল না। খুব ভালো খেয়েছি বলো সেদিনের হোটেলটায়। সত্যি তাই। আবার মাছটাও ফ্রেশ ছিল। আমাদের একটা জিনিস খুব ভালো, তোমরা আমার বরকে কুড়ে বলো, যাই বলো না কেন, আমিও যতই মনে মনে ভাবি না কেন, অন্য কোনো কাজ করে না। দেখো, জীবন থেকে একটা দিন, একটা সময়, একটা মুহূর্ত চলে যাওয়া মানে জীবনটা ছোট হয়ে যাওয়া। এই জীবনটাই যে আমি আমার কর্তাটাকে সব সময় কাছে কাছে দেখতে পাচ্ছি। গেলেও বা চায়ের দোকানে আসে, তো বাড়ির মধ্যেই থাকে, ধরতে গেলে 2 ঘন্টা 1 ঘন্টা পর পর কি 8 ঘন্টা এমন অন্তর আসে। আচ্ছা বন্ধুরা, জীবনটাকে যদি থামিয়ে রাখা যেত, তোমরা কোন সময়টাকে থামিয়ে রাখতে? শৈশব, কৈশোর, নাকি যৌবন, নাকি বৃদ্ধ বয়সটাকে গো? আমি রাখতাম কোন সময়টাকে থামিয়ে রাখতে? এই সময়টাকে, মানে এই দাম্পত্য জীবন, যৌবন কালটাকে, তাই তো? একদম। ঠিক আছে, খুব ভালো কথা। এই সময়টা তো খুবই ভালো, কিন্তু অনেকে আবার এটার পাশাপাশি বলবে আমি আমার শৈশবটাকে থামিয়ে রাখতাম। আমরা প্রত্যেকে শৈশবে কিন্তু ওই হাসি খুশি, খেলা, মায়ের আদর, পরিবারের আদর, এই নিয়েই থাকি। মাথায় চাপ, চিন্তা, টেনশন এগুলো থাকে না, দুঃখ কষ্টটাও খুব একটা থাকে না। আর দাম্পত্য জীবনে অবশ্যই সুখ আছে, এই সুখের গভীরতা মাপা কোনো মাপকাঠি নেই, কিন্তু তার পাশাপাশি দুঃখ, কষ্ট, চাপ, চিন্তা এগুলোও অনেক আছে, যেগুলো মাপ করারও মাপকাঠি আজ অব্দি তৈরি হয়নি। বন্ধুরা, এই প্রথমবার আমি আজকে মাছের কচুরি বানাবো। তো মাছের কচুরিটা আমি যে ছোট থেকে খেয়েছি কিংবা ছোট থেকে বাড়ির লোকের দেখে শিখেছি তা নয়, কিন্তু আমি ফোনে দেখেছি, আর ফোনে দেখে খুব ভালো লেগেছে, মনে হচ্ছে একটু বাড়িতে বানিয়ে খাই। ওই জন্য দেখো মাছ নিয়ে বসে পড়েছি। আর এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, রেসিপিটা পেয়ে যাবে সাধন সাথী কুকিং চ্যানেলে, কেমন? তো আমি কচুরিটা ঝটপট বানিয়ে ফেলি। এ দেখো আমাকে হেল্প করছে, ময়দা মাখছে। আমি বললাম ময়দাটা একটু মেখে দাও। সত্যি তো এক হাতে তো সম্ভব নয়। না, এই মাছগুলো তুলে ধরো, মাছের কাটা ছড়াতে হবে, পুরটা রেডি করতে হবে, অসম্ভব একা হাতে করা। ওই জন্য ওকে বললাম তাহলে তুমি ময়দাটা মেখে দাও। আর এদিকে মাছটা প্রায় রেডি হয়ে এসছে। এ দেখো বন্ধুরা, মাছ দিয়ে মাছ খাওয়ার মতো মাছেরই কচুরি, আবার সাথে মাছ ভাজা। দেখি আজকে একটু এরকম মানে খাওয়া দাওয়া করে কিরকম লাগে আর কি। কি ব্যাপার, এটা যে ছিল না অনেক কদিন, লক্ষ্য করে নিজে আবার নিতে হলো। গামছাটা আছে, মাঝে বাঁধা হয়নি তো, আচ্ছা মনে হচ্ছে যেন আমি পুরুষ নয়। আচ্ছা, এ কথা বলো না। গামছাটা বাকি বেঁধে তোমার দাদারা ভাইয়েরা কিন্তু বিশাল রেগে যাবে তোমার ওপর। না না, বলবে সাধারণ দাদা বলে কি আমরা পুরুষ নই, আমরা তো গামছা বাঁধি না। মোটেই নয়, এটা একটা অভ্যাস। আমার এটা অভ্যাস। কিন্তু আমি মানে কি বলবো, ওই গামছাটা যে কদিন ছেড়েছি আমার বড় ভয়, ঠিক আছে? কিন্তু গামছাটা আমার মাজায় বাজে না বাঁধলে আমাকে মনে হয় যেন নেড়া। নেড়া।
সমস্ত কাজ আমি তোমাদেরকে ধরে ধরে শেয়ার করতে পারছি না বলে হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে এই লাস্ট 4-5 দিন ধরে, বিশেষ করে তারাপীঠ থেকে এসেছি তারপর থেকে আজ পর্যন্ত অবধি, মানে বিশ্রাম তো দূরের কথা, একটু বসতে পারছি না জানো, একের পর এক কাজ, মানে কি বলবো, কাজ পিছু ছাড়ছে না। আজকেও তাই, সারাটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। হয়তো বলবে তোমাকে যখনই দেখি তখনই তো ক্যামেরা অন করে কথা বলছো ঘরে। আসলে যখন আমি কাজগুলো করছি তখন আমি ওই কাজের দিকেই খেয়াল দিচ্ছি, নিজে ক্যামেরা অন করতে পারছি না আর আমার কর্তাও থাকছে না, এটাই হচ্ছে। তো টুকটাক করে ধোয়া মাজা করে সবাইকে খেতে টেতে দিয়ে তো আমাদের খাবারটা ঘরে আনলাম আর আমি এই একটু বসলাম। এখন প্রায় রাত্রি 9:30 বেজে গেছে। এবার ফোনে কিছু কাজ রয়েছে, সেগুলো সারতে হবে। তা করতে করতে আমার কর্তা চলে আসবে, খাবো দাবো, শরীর ছেড়ে দেবে, ঘুমিয়ে যাবো, সকাল হয়ে যাবে। কালকের দিনটা কেমন কাটবে আমার জানা নেই। তুমি তো একটাও খেলে না গো। এখন তো খেতে হবে গিন্নি, 10:30 বাজে। এই তো আমি একটুখানি ফোনে কাজ করছিলাম। কিসে রেখেছি? কি গো? ওই যে যেটা বানালাম ওইটার নিচে আছে, তরকারির নিচে। এতটা তরকারি উঠবে না, ফ্রিজে রেখে দিতে হবে। আটকে গেছে, এ নাও খেয়ে দেখো। এই পুরগুলো এখনো আছে, চাইলে কালকেও বানানো যেতে পারে। এরা একটু পাতলা রেখে দিই। তুমি কি খেয়েছো? একটাও আমি খাইনি, মুখেও দিয়ে দেখি। চলো তুমি একটা খাও, আমি একটা খাই। হুম, তরকারি দিই। এই যে আলুর দম আছে এখানে, তুলে দিই বাটিতে। আর আমি কি কাণ্ড করেছি জানো? কি গো? এ দেখো, মাছ বাছার পর যে কাঁটাগুলো ছিল, কাঁটাগুলো লঙ্কা দিয়ে ভাজা করেছি। তুমি তো বললে আমি চিবাবো। হ্যাঁ, আমার ভালো লাগে চিবাতে। এখন আমি বোতলে জল ভরতে গেলাম, জল ভরতে গিয়ে দেখি হাওয়া দিচ্ছে প্রচুর, মনে হচ্ছে যেন আজকেও কারেন্ট চলে যাবে। কারেন্টটা কালকে তো চলে গিয়েছিল, কিন্তু আজকেও খুব ভোগাবে, কারেন্ট চলে গেলে খুব কষ্ট। আর এই যে আমার গিন্নি খাওয়া বাইরে দাওয়া, যখন হাওয়া উঠেছে ব্যাগে করে একটু ঘরে নিয়ে আসলে না, ঘরে ছেড়ে দিতে, লোডশেডিং হয়ে গেলেও ঠান্ডা থাকতো ঘরটা। হাওয়া যদি ধরা যেত তাহলে আমি ব্যাগে করে নিয়ে এসে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিতাম, সেটা তো হওয়ার নয়। তা যাই হোক বন্ধুরা, ও যেমন তো সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।